নমস্কার, ট্রাইব টিভিতে আপনাদেরকে স্বাগত। আজকের মিড ডে প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি অর্পিতা। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই জেরার মুখে ফের বিস্ফোরক। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখে পার্থর দাবি, ডিপার্টমেন্ট থেকে ফাইল আসতো, আমি শুধু সই করতাম, আমার ক্ষমতা সীমিত মাত্র। গরু পাচার মামলায় এবার কেষ্ট নিরাপত্তারক্ষী সাইগাল হোসেনের মা ও স্ত্রীকে নোটিশ ইডির। সাইগাল হোসেনের বিপুল সম্পত্তির হদিশ জানতে এবার দিল্লিতে সাইগাল হোসেনের মা ও স্ত্রীকে তলব করেছে ইডি। এর আগে গত 22 আগস্ট এই মামলা তদন্তের জন্য সাইগাল হোসেনের বোলপুর বাইপাস সংলগ্ন আবাসন সাওয়ান সুদার ফ্ল্যাটে তল্লাশি চালান সিবিআই আধিকারিকেরা। সূত্রের খবর, এই আবাসনে দুটি ফ্ল্যাটে রয়েছে সাইগালের। সিবিআই সূত্রের খবর, সে সময় এই ফ্ল্যাট থেকে প্রচুর ব্যাংকের নথি উদ্ধার করা হয়। তা থেকে বিভিন্ন ব্যাংকের লেনদেন সংক্রান্ত তথ্য তদন্তকারীরা হাতে পান। পরবর্তীতে ফের অভিযান চালানো হয়। তার উপরই এবার মা ও স্ত্রীকে নোটিশ, যা নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মঙ্গলবার বামপন্থী ছাত্র সংগঠন ডাক দিয়েছে ইনসাফ সভার, তবে এখনো পর্যন্ত মেলেনি পুলিশের অনুমতি। তবে মেগা ইভেন্ট যে হবে তার আগেই সাফ জানিয়ে দিয়েছিলেন ডিওয়াইএফআই এর নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ অন্যান্য বাম ছাত্র যুবরা। সোমবার হাওড়ার আমতা অর্থাৎ আনিস খানের বাড়ি থেকে হবে মহা মিছিল। এরপর পায়ে পায়ে হেঁটে মহানগরের পথে আসবেন মীনাক্ষীর কলতানরা। মঙ্গলবার ধর্মতলা সমাবেশে এই পদযাত্রা শেষ হবে। মূলত আনিস খান হত্যা তদন্ত ও দোষীর কড়া শাস্তির দাবি নিয়ে এদিন পথে নামবেন ছাত্র বাম যুবরা। পাশাপাশি রাজ্য জুড়ে ঘটে চলা একাধিক দুর্নীতি সহ চাকরি প্রার্থীদের দাবি দেওয়া ও তার প্রতিবাদে আওয়াজ তুলতেই চলেছেন ডিওয়াইএফআই এবং এসএফআই নেতৃত্ব। ইউটিউবে নাচের ভিডিও আপলোড করেছিলেন দুই তরুণী। সেই ভিডিও অশ্লীল বলে অভিযোগ করে দুই মহিলা শিল্পীকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। শুধু তাই নয়, লোহার রড গরম করে ছ্যাঁকা দেওয়ার অভিযোগও উঠল দুজনকে। এমনকি তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেই অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার খড়দায়ের দোপেরিয়ার এলাকায়। স্থানীয় সূত্রের খবর, সম্প্রতি একটি হিন্দি আইটেম গানের নাচের ভিডিও আপলোড করেন সোদপুরের অমরাবতী এলাকার বাসিন্দা দুই তরুণী। গত 12 সেপ্টেম্বর তারা বাড়ি থেকে দোপেরিয়ার মোড়ে এক বান্ধবীর বাড়িতে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় হঠাৎ করে বাইকে করে এসে গরম রড দিয়ে তাদের উপর চড়াও হন বেশ কয়েকজন। তারপরেই মারধর করা হয়। সূত্রের খবর, রহরা থানায় অভিযোগ জানিয়েছেন দুই তরুণী। তবে এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার না হওয়ার কারণে আতঙ্কে ভুগছেন তারা। বাড়ি থেকেও বেরোতে পারছেন না এবং নেট মাধ্যম এবং ওটিটি প্ল্যাটফর্মের এই দুই পরিচিত লোক। খোলা হতে পারে পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার। শেষবার দ্বাদশ শতাব্দীর এই রত্নভাণ্ডারের সম্পদের হিসেব মেলানো হয়েছিল 1978 সালে। এই পরিস্থিতিতে আগামী 27 সেপ্টেম্বর একটি বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে কোনো সবুজ সংকেত মিললে তা পাঠানো হবে সরকারের অনুমতির জন্য। সব মিলিয়ে রত্নভাণ্ডারের দরজা খোলা হবে কিনা তার উত্তর মিলবে কিছুদিনের মধ্যে। রত্নভাণ্ডারের NK মোহান্তি জানিয়েছেন, মুখ্য প্রশাসকের নির্দেশ অনুযায়ী 27 সেপ্টেম্বর একটি বৈঠক হতে চলেছে। সেখানেই এই সংক্রান্ত সিদ্ধান্ত হবে। যে সিদ্ধান্ত হোক সেটা সরকারকে জানানো হবে, তারপরেই চূড়ান্ত সিদ্ধান্তে জানা যাবে। এই রত্নভাণ্ডারের দরজা খোলা শেষবার হয়েছিল বছর 4 আগে। হাইকোর্টের নির্দেশ মেনে সেবার মন্দিরে কিছু সংস্কার করা হয়েছিল।
বাঁকুড়া সোনামুখী ব্লকের ধুলাই পঞ্চায়েতের কামারগড়িয়া হাই মাদ্রাসায় রবিবার পরিচালন সমিতির নির্বাচন হয়, যেখানে 6টি আসনে জয়লাভ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সিপিআইএম 4টি আসনে প্রার্থী দিলেও তারা খাতায় খুলতে পারেনি। অন্যদিকে বিজেপি এই নির্বাচনে প্রার্থী দিতে পারেনি। তাই বিজেপির সংগঠন নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। কামারগড়িয়ার হাই মাদ্রাসায় পরিচালন সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেস 6টি আসনে জয়লাভ করেছে, যার ফলে স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত তৃণমূল কর্মী সমর্থকেরা। দেখুন, প্রত্যাশা মতোই রেজাল্ট হয়েছে এবং সবথেকে বড় ব্যাপার বিধানসভা নির্বাচনের পর এই প্রথম ধুলাই অঞ্চলে মাদ্রাসা একটা নির্বাচন। মাদ্রাসা নির্বাচনে এখানে অনেক হিন্দু ভোটার আছে, অনেক মুসলিম ভোটার আছে। আজকে সমস্ত ভোটাররা দু হাত তুলে আমাদেরকে আশীর্বাদ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছে। মমতা ব্যানার্জির উন্নয়ন এবং অভিষেক ব্যানার্জির লড়াই, এই ছিল এই আমাদের লক্ষ্য। এই নির্বাচনে মানুষ আমাদের সঙ্গে আছে, মানুষ আমাদের পাশে আছে। আমাদের ধুলাই পঞ্চায়েতের কামারগড়িয়া সংসদে হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন ছিল। সেই নির্বাচনে আমরা 6-0 ভাবে আমরা জয়লাভ করেছি। আগামী দিনে আমাদের এই পঞ্চায়েত নির্বাচনের আগে আমাদের এই জয় আমাদের অক্সিজেন যোগাবে এবং আগামী দিনে আমরা শুধুমাত্র ধুলাই না, আগামী দিনে আমরা 10টা পঞ্চায়েতই জয়লাভ করব, এটা নিশ্চিতভাবে আজকেই বলে যেতে পারি। এটা আমরা প্রথম থেকেই আমরা জানতাম যে এই নির্বাচনে আমরা জয়লাভ করবই, কেবলমাত্র সেটা ছিল সময়ের অপেক্ষা। আমরা এখানেতে আমাদের যে 6 জন প্রার্থী ছিলেন, সেই 6 জন প্রার্থী আজকে ব্যাপক পরিমাণে ভোটে তারা বিরোধী দল সিপিএমকে পেছনে ফেলে আজকে আমরা জয়লাভ করেছি। সময় এখন ছোট্ট একটা বিরতির, ফিরছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ততক্ষণ চোখ রাখুন ড্রাইভ টিভির পর্দায়।